আমরা সাধারণত ভাবি মানুষ আমাদের ভালোবাসে, যত্ন করে অথবা আমাদের উপকার করতে আসে। কিন্তু কখনো কি ভেবেছ এই ভালোবাসার আড়ালেই যদি কেউ তোমাকে ব্যবহার করে? আজকের ভিডিওতে আমরা জানব ডার্ক সাইকোলজির 5টি বিপজ্জনক কৌশল। এগুলো এমন কিছু মানসিক ট্রিক যেগুলো অন্যকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়, অথবা তোমাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারে যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। চলো শুরু করি। নাম্বার 1, ম্যানিপুলেশন। তোমার সিদ্ধান্ত কিন্তু আমার পরিকল্পনা। ম্যানিপুলেশন মানে কাউকে জোর করে দাস বানানো নয়। এটা অনেক বেশি সূক্ষ্ম এবং নরম, যেখানে কেউ তোমার মনে এমন ধারণা তৈরি করে যাতে তুমি মনে করো আমি নিজেই সিদ্ধান্ত নিচ্ছি। সবচেয়ে সাধারণ ম্যানিপুলেশন হলো আমি তোমার ভালো চাই বলেই বলছি। এই কথাটা শুনলে মানুষ ভেঙে পড়ে, কারণ ভালো চাই শব্দটা ইমোশনাল ট্রিগার। ভাবো, কেউ যদি বলে তুমি এই কাজটা করলে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, তুমি ভাববে সে বুঝি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। কিন্তু তার আসল লক্ষ্য হতে পারে তোমাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে লাভবান হবে। ম্যানিপুলেশনে মূল ট্রিক হল তোমাকে নিজের মতামত ভুলে যেতে বাধ্য করা, এবং একসময় তুমি বুঝতেই পারবে না কি চাইছো তুমি আর কি চায় সে। নাম্বার 2, গ্যাসলাইটিং। আমি ঠিক, তুমি ভুল। গ্যাসলাইটিং এমন এক মানসিক হামলা যেখানে একজন মানুষ তোমার বাস্তবতা ভেঙে দেয়। তুমি যা দেখেছ, যা অনুভব করেছ, সবকিছুর উপর সন্দেহ তৈরি করে। উদাহরণ, ধরা যাক তুমি বললে তুমি গতকাল আমাকে অবহেলা করেছ। সে উত্তর দেবে তুমি বেশি সংবেদনশীল, তুমি ভুল বুঝছ, কিছু না থেকেও ড্রামা করছ। এই রিপিটেড ডেনিয়াল ধীরে ধীরে তোমাকে ভাবতে বাধ্য করে হয়তো আমারই সমস্যা। গ্যাসলাইটিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা তোমার আত্মবিশ্বাস ছিনিয়ে নেয়। তুমি নিজের ওপর বিশ্বাস হারাও, যা হচ্ছে সেটা সত্যি কিনা বুঝতে পারো না। আর এই অবস্থায় মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। নাম্বার 3, লাভ বোম্বিং। প্রথমে আকাশে তোলে, পরে নিচে ফেলে। লাভ বোম্বিংও শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু এটা ডার্ক সাইকোলজির সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। এর শুরু হয় অতিরিক্ত যত্ন, অতিরিক্ত মনোযোগ, অতিরিক্ত প্রশংসা। তুমি ছাড়া আমি বাঁচব না। এই ফ্লুড অফ এফেকশন তোমাকে ইমোশনালি অ্যাটাচ করে দেয়। তুমি ভাবো এই মানুষটাই আমার, কিন্তু বাস্তবতা হলো এটা ছিল হুক। তুমি যখন পুরোপুরি সম্পর্কের ভিতরে ঢুকে গেলে, তখন তারা ধীরে ধীরে এফেকশন উইথড্র করবে। তুমি তখন ডেসপারেট হয়ে পড়বে। আগের মতো আচরণ কেন করছে না। এই ডেসপারেশনই কন্ট্রোল। তুমি আর রিলেশনশিপ উপভোগ করছো না, তুমি শুধু রিলেশনশিপ ধরে রাখার জন্য লড়ছ। নাম্বার 4, সাইলেন্ট ট্রিটমেন্ট। আমি কথা না বলেই জিত। সাইলেন্ট ট্রিটমেন্ট সবচেয়ে টক্সিক ওয়াপন। এটা হলো ইচ্ছাকৃতভাবে ইগনোর করা। মানুষ ভাবে এটা শুধু রাগ দেখানো। না, এটা সাইকোলজিক্যাল পানিশমেন্ট। এর উদ্দেশ্য একটাই, তোমাকে দুর্বল করা। কাউকে ইগনোর করলে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরে, আমি কি ভুল করেছি? এটা গিল্ট তৈরি করে, গিল্ট সাবমিশন। একসময় তুমি আপলজি দেবে, এমনকি তুমি ভুল না করলেও, কারণ তার অ্যাটেনশন পাওয়াটা তোমার কাছে রিওয়ার্ড হয়ে যায়। সাইলেন্ট ট্রিটমেন্ট রিলেশনশিপে হয়, বন্ধুত্বেও হয়, অফিসেও হয়, এবং এটির প্রতিটি পরিস্থিতিতে উদ্দেশ্য একটাই, পাওয়ার গাইন। নাম্বার 5, ট্রিয়াঙ্গুলেশন। সে ভালো, তুমি খারাপ। ট্রিয়াঙ্গুলেশন হল সম্পর্ক বা যোগাযোগে তৃতীয় একজনকে ঢুকিয়ে টেনশন তৈরি করা। উদাহরণ, সে তো আমাকে খুব বুঝে, তুমি কেন পারো না? ওর মতো কেউ কখনো আমাকে কেয়ার করেনি। এই তুলনা ভিত্তিক চাপ তোমাকে ইনসিকিউর করে। তুমি ভাবো আমি যথেষ্ট নই। ইনসিকিউরিটি, কম্পিটিশন, কন্ট্রোল, এটাই তাদের লক্ষ্য। তারা সবসময় দুইজনকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে নিজেরা উপরে থাকে। সবাই তাদের স্বীকৃতি পেতে চায়। এটাই পাওয়ার লুপ। ডার্ক সাইকোলজি দুঃখজনকভাবে শুধু সিনেমা বা বইয়ে নেই, এগুলো আমাদের চারপাশে, এমনকি আমাদের পরিচিত মানুষের মধ্যেই আছে। ম্যানিপুলেশন, গাসলাইটিং, লাভ বম্বিং, সাইলেন্ট ট্রিটমেন্ট, ট্রিয়াঙ্গুলেশন। এগুলোকে বুঝতে পারলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে, নিজের আত্মসম্মান বাঁচাতে পারবে, এবং ভুল মানুষের ফাঁদে আর পা দেবে না। মনে রাখো, তোমার অনুভূতি সত্যি, তোমার সীমা প্রয়োজন, আর তোমার সম্মান কারো অনুমতির ওপর নির্ভর করে না। এমন আরও অজানা ঘটনা জানতে ঘটনা ঘাটের সাথেই থেকো।